আক্রমণ চালানোর লেজার ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে জার্মানি। সঙ্গে থাকছে গোয়েন্দা স্যাটেলাইট। এসব সামরিক মহাকাশ সরঞ্জামের জন্য $41 বিলিয়ন খরচের পরিকল্পনা করছে দেশটি। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির মহাকাশ কমান্ডের প্রধান মেজর জেনারেল মাইকেল ট্রাউট এই তথ্য জানিয়েছেন। এক সাক্ষাৎকারে ট্রাউট জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী 100টিরও বেশি এনক্রিপ্টেড নজরদারি কৃত্রিম উপগ্রহ থাকবে। এছাড়া শত্রুপক্ষের স্যাটেলাইট এবং গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনগুলোকে অচল করে দেওয়ার জন্য লেজার, সেন্সর এবং অন্যান্য সিস্টেম থাকবে সেগুলোতে। তিনি বলেছেন, মহাকাশ এখন একটি যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। জার্মানি খুব ভালো করেই জানে যে তাদের মহাকাশ সক্ষমতা রক্ষা ও প্রতিরক্ষা করা খুব জরুরি। অনেকদিন থেকে গোল্ডেন ডোম নামের উচ্চাভিলাষী মেগা প্রজেক্ট বাস্তবায়নের কথা বলে মহাকাশ প্রতিরক্ষার আলোচনার শীর্ষে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পাশাপাশি এবার এসবে দেখা যাবে জার্মানিকেও। দুই দেশের একই জুজু, রাশিয়া ও চীন। জার্মানির ভাষ্যমতে দেশ দুটিকে মোকাবেলা করার জন্য তাদের আবারও হাতে অস্ত্র তুলে নেওয়ার পদক্ষেপ নাকি খুবই দরকার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জার্মান সেনাবাহিনীকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রথাগত সেনাবাহিনীতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যাটজ। সেই অনুযায়ী 2029 সালের মধ্যে প্রতিরক্ষা খাতে মোট $582 বিলিয়ন ব্যয়ের পরিকল্পনা করছে জার্মানি। কিন্তু জার্মানি এমন সময় প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর এমন ঘোষণা দিল যখন দেশটি অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। গত বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছিল, সরকার 1990-এর দশকের শুরুর দিকের পর থেকে সবচেয়ে বড় বাজেট ঘাটতির দিকে এগিয়ে যাচ্ছে। গত আগস্টে ম্যাটজ বলেছিলেন, এখনকার কল্যাণমূলক রাষ্ট্রীয় কাঠামোতে আর অর্থায়ন করা সম্ভব নয়। পরবর্তীতে তিনি জার্মানদের আরও বেশি কাজ করার আহ্বান জানিয়ে যুক্তি দেন, বর্তমানে শ্রমের ব্যয় খুব বেশি কিন্তু উৎপাদনশীলতা অনেক কম। 2008 এবং 2014 সালে রাশিয়া ও চীন মহাকাশে অস্ত্র নিষিদ্ধ করার জন্য একটি বিশ্বব্যাপী চুক্তির প্রস্তাব করেছিল, কিন্তু মূলত যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে সেই উদ্যোগটি কখনোই কার্যকর হয়নি।